একটা ছোট ভুলের জন্য আপনার জাপানের ড্রাইভিং লাইসেন্সটি সাসপেন্ড অথবা তরিকেশি পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে। জাপানের ড্রাইভিং লাইসেন্স নেওয়াটা যতটা কঠিন, ধরে রাখা ততটাই গুরুত্বপূর্ণ। আজ আমরা এই ভিডিওতে খুব সহজ ভাষায় জানবো: 1. জাপানের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট সিস্টেম কিভাবে কাজ করে। 2. কোন ট্রাফিক রুল ভাঙলে কত পয়েন্ট, কত ইয়েন জরিমানা এবং কখন লাইসেন্স সাসপেন্ড অথবা তরিকেশি পুরোপুরি বাতিল হয়ে যায়। 3. লাইসেন্স সাসপেন্ড হলে কতদিনের জন্য হয় এবং সেটা কমানোর কোনো সুযোগ আছে কিনা। 4. কিভাবে রিটেন পরীক্ষা না দিয়েই আপনি জাপানের লাইসেন্স পেতে পারেন। অনেকের জাপানের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সময় থেকে 15 পয়েন্ট অ্যাড থাকে, তারপর সে রুলস ভাঙতে শুরু করলে পয়েন্ট কাটতে শুরু করে। এই ধারণা সম্পূর্ণ ভুল। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সময় থেকে কোনো পয়েন্ট থাকে না, 0 পয়েন্ট থাকে। যখন থেকে সে রুলস ভাঙতে শুরু করে তখন থেকে পয়েন্ট অ্যাড হতে শুরু করে। কত পয়েন্টে কি শাস্তি? 1 থেকে 5 পয়েন্ট। লাইসেন্স সাসপেনশন অথবা পুরোপুরি বাতিল নয়। 10,000 ইয়েন থেকে 40,000 ইয়েন পর্যন্ত জরিমানা হতে পারে। 6 থেকে 8 পয়েন্ট। লাইসেন্স 1 থেকে 2 মাসের জন্য সাসপেনশন প্লাস 40,000 থেকে 60,000 ইয়েন পর্যন্ত জরিমানা হতে পারে। 9 থেকে 12 পয়েন্ট। লাইসেন্স 3 মাসের জন্য সাসপেনশন প্লাস 60,000 থেকে 1 লক্ষ ইয়েন পর্যন্ত জরিমানা হতে পারে। 15 পয়েন্ট বা তার বেশি হলে লাইসেন্স পুরোপুরি বাতিল। নতুন করে লাইসেন্স করতে 1 থেকে 5 বছর পর্যন্ত ওয়েট করতে হতে পারে, সেটা ভায়োলেন্সের ধরন অনুযায়ী। যদি আপনার লাইসেন্সটি সাসপেনশন থাকা অবস্থায় আপনি কোনো ইঞ্জিন চালিত গাড়ি অথবা বাইক চালান আর সেটা যদি ক্যামেরা অথবা পুলিশ ধরতে পারে, তাহলে আজীবনের জন্য আপনার লাইসেন্সটি বাতিল হয়ে যেতে পারে। এটা কোনো ছোট অপরাধ না, এটা সিরিয়াস একটা ক্রাইম। সহজভাবে বোঝাতে ফাইটিং গেমের উদাহরণ। জাপানের ড্রাইভিং লাইসেন্সকে ভাবুন একটা ফাইটিং গেমের মতো। শুরুতে আপনার লাইফ 100%, মানে 0 পয়েন্ট। ট্রাফিক রুল ভাঙলে গেমের মতো লাইফ কমতে থাকে, মানে পয়েন্ট যোগ হয়। ভালো খবর, আপনি যদি 1 বছর কোনো ট্রাফিক রুল না ভাঙেন, তাহলে ঠিক গেমের মতোই লাইফ আবার 100% হয়ে যায়, আগের পয়েন্টগুলো মুছে যাবে। এই জন্যই ট্রাফিক ভায়োলেশনের পরের 1 বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নতুন লাইসেন্সধারীদের জন্য বিশেষ নিয়ম: যারা লাইসেন্স নেওয়ার 1 বছরের মধ্যে যদি 3 পয়েন্ট পর্যন্ত ট্রাফিক ভায়োলেশন করেন, লাইসেন্স সাসপেনশন নয়, জরিমানা হতে পারে। ড্রাইভিং সেন্টারে লেকচার ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। যদি সেই লেকচার ক্লাসে অ্যাটেন্ড না করেন, তাহলে লাইসেন্স সাসপেনশন অথবা বাতিল হতে পারে। অনেকে শুধু এই তথ্য না জানার কারণে লাইসেন্স হারিয়েছে। কখন আপনি রিটেন পরীক্ষা ছাড়াই লাইসেন্স পেতে পারেন? যদি আপনার আগে থেকেই কোনো প্রকার লাইসেন্স থাকে, সাপোজ গেনসুকি 50 সিসির স্কুটারের লাইসেন্স যদি আপনার কাছে থাকে, তাহলে পরবর্তীতে আপনার গাড়ির লাইসেন্স অথবা ওগাতা বা চুগাতার বাইক লাইসেন্স যদি করতে চান, তাহলে আপনি যেই স্কুলে অ্যাডমিশন নেবেন সেই স্কুলের কোর্স শেষ হওয়ার মাত্রই তারাই আপনাকে লাইসেন্স দিয়ে দিবে। এখানে গাক্কা শিখেন, রিটেন পরীক্ষা দেওয়ার দরকার নেই। এরকম আরও ইনফরমেশনাল ভিডিও পেতে চোখ রাখুন শামীম 89.2 ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।